সব চেষ্টা ব্যর্থ করে সামাজিক মাধ্যমে শোকের ছায়া ফেলে বিদায় নিলেন কারিনা কায়সার। সদা হাস্যোজ্জ্বল মানুষটি কন্টেন্ট তৈরি করে জনপ্রিয়তা পেয়েছিলেন, ছড়িয়েছিলেন অভিনয় আর স্ক্রিপ্ট লেখায়। I'm going to be reviewing all those clothes only for my plus size community. ৩০ বছরের একটি জীবন, উচ্ছল উজ্জ্বল প্রাণবন্ত। সেই জীবন থেমে গেল। লিভার সংক্রান্ত জটিলতায় মৃত্যু হলো কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের। সবসময় যেমন নিজে হাসতেন, তেমনি অন্যদেরকেও হাসাতেন কারিনা। নিজের লাইফস্টাইল ব্লগ, ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার এবং ভিন্নধর্মী সব কন্টেন্ট দিয়ে নেট দুনিয়ায় জায়গা করে নিয়েছিলেন কারিনা। দেশের খ্যাতিমান এক পরিবারে জন্ম কারিনার। বাবা কায়সার হামিদ জাতীয় দলের সাবেক ফুটবলার। কারিনার দাদি রানী হামিদ বিখ্যাত দাবাড়ু। কারিনার পরিবার থেকে জানানো হয় প্রথমে জ্বরে আক্রান্ত হন তিনি, পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ এবং ইজনিত জটিলতায় তার লিভার ফেইলিয়ার দেখা দেয়। পরিস্থিতির অবনতিতে প্রথমে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় কারিনাকে। সেখান থেকেই সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় ভারতের চেন্নাইয়ে। সেখান থেকেই আসে দুঃসংবাদ। কারিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন সহকর্মী, নির্মাতা ও ভক্তরা। তার এভাবে চলে যাওয়া কাঁদিয়েছে তার ভক্তদের। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। কন্টেন্ট তৈরি আর অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য লেখার কাজও করতেন কারিনা। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে ইন্টার্নশিপ ও 36-24-36। শাহ ওয়াজিহা রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।